সামনেই জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমী উপলক্ষে এইরকম গুড়ের নাড়ু যদি গোপালকে ভোগ দেওয়া যায় তাহলে আমার তো খুব ভালো লাগে। আমার মা এই রকম গুড়ের নারকেল নাড়ু বানিয়ে রোজ গোপালকে ভোগ দেয়, তাই আমার মায়ের নারকেল নাড়ু বানানোর পদ্ধতিটা আজ আপনাদের কাছে শেয়ার করছি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো গুড়ের নারকেল নাড়ু। নারকেল নাড়ু বানানোর জন্য আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি। নারকেল দুটোকে একটা হামামদিস্তার মাধ্যমে ভেঙে নিচ্ছি, আর এই নারকেল ফাটানোর জলটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে ফ্রিজে 3 দিনের জন্য রেখে দেওয়া যাবে। একটা নারকেল কুঁড়নির মাধ্যম দিয়ে এই 4 পিস নারকেলকে ভালো করে কুড়ে নেব। একটা থালার উপরে এইভাবে নারকেল কুঁড়নিটাকে রেখে ভালো করে নারকেলটাকে কুড়ে নিতে হবে। এইরকমভাবে একে একে সব নারকেলগুলোকেই কুড়ে নেব। দেখুন কি সুন্দরভাবে নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে নারকেলগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে নারকেলটাকে চটকে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে নারকেলটাকে চটকাতে হবে, যতক্ষণ না এরকমভাবে নারকেল থেকে দুধটা বেরিয়ে আসছে। এরকমভাবে নারকেলটা চটকে নেওয়ার ফলে আরও বেশি নারকেলটা সফট হয়ে যাবে। এরকম একটা মেজারিং কাপে 1 কাপ অর্থাৎ 250 গ্রাম গুড় আমি প্রথমে দিচ্ছি। দিয়ে গুড়টার সাথে নারকেলটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। গুড়ের পরিমাণটা একেবারে না দিয়ে অল্প অল্প করে ব্যবহার করলে সব থেকে ভালো হয়। আমার মনে হচ্ছে আর একটু গুড় এই নারকেলটার মধ্যে লাগবে, তাই আমি আরও 50 গ্রামের মতন গুড় অ্যাড করছি। আবারও খুব ভালোভাবে নারকেলটার সাথে গুড়টাকে মিশিয়ে নেব। গুড়ের মধ্যে যে দানা দানা থেকে থাকে সেটা একেবারেই সফট হয়ে যাবে। এরকম একটা ননস্টিকের কড়াই নিয়ে তাতে যে নারকেলের মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউয়াসলি নারকেলটাকে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু গুড় আছে সেই জন্য তলায় লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। নারকেলটাকে এরকমভাবে প্রেস করে করে নাড়াচাড়া করলে খুব ভালো হয়। নারকেল নাড়ুর ফ্লেভারটা আরেকটু সুন্দর করার জন্য 1/2 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার মা ঠিক এই রকমভাবেই নারকেল নাড়ু বানিয়ে থাকেন। এই রকমভাবে অনবরত নারকেলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করার ফলে নারকেল আর গুড়ের যে জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমি একটু স্প্যাচুলাতে করে তুলে দেখছি নারকেলের পাকটা ঠিকঠাক হয়েছে কিনা। আর মিনিট 2-3 নাড়াচাড়া করে নিলেই সুন্দরভাবে পাকটা তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আপনারা লোতে রাখবেন। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু স্প্যাচুলা দিয়ে তুলে দেখছি খুব ভালোভাবে নারকেলটা পাক হয়েছে। যতক্ষণ না এরকমভাবে নারকেলের পাকটা আসছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। কড়াইটাকে স্ট্যান্ডের ওপরে নামিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। একটা আঙুলে করে অল্প একটু ঘি নিয়ে 2 হাতে এরকমভাবে মাখিয়ে নেব। তাতে নাড়ুটা বানানোর সময় হাতেও লাগবে না, আর সুন্দর একটা টেক্সচার আসবে। এরপর এরকম অল্প করে নারকেলের পাকটা নিয়ে সুন্দর করে গোল গোল করে নাড়ু বানিয়ে নেব।
একে একে এরকমভাবে সব নাড়ুগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। এইরকমভাবে নাড়ু বানিয়ে সামনের জন্মাষ্টমীতে অবশ্যই গোপালকে ভোগ নিবেদন করবেন। আশা করি আপনাদের এই নাড়ুর রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।